বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি একটা বক্তব্যে ছোট্ট একটা শব্দ চয়ন করেছেন, যেটা নিয়ে বিরোধী পক্ষ রাজনীতি করার চেষ্টা করেছে। বিএনপি ছাত্রদল প্রতিবাদ করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবাদ করতে যে বিএনপি ছাত্রদল জনরোষে পড়ল, আর জনতা শিবিরের পক্ষে। দর্শক, মজার ঘটনা, খুবই ইন্টারেস্টিং। একটু ব্যাকগ্রাউন্ড সহ বলি। প্রতারকদের দল বিএনপি ছাত্রদল কিভাবে একদিকে তারা নির্বাচনের রোডম্যাপ চায়, আরেকদিকে তারা নির্বাচন বানচাল করে, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন না হয়। এজন্যে তারা প্রশাসনকে চাপ দিয়ে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে রেজিস্ট্রারের বাসভবনের সামনে ককটেল ফুটিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে। তো স্বাভাবিকভাবে যারা নির্বাচনের পক্ষে গণতান্ত্রিক শক্তি, জামাত শিবিরের লোকজন, তারা নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ছোটখাটো আন্দোলন করছে। তো আন্দোলনের একটা পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি বলেছে যে টাইমলি নির্বাচন না হলে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, অহিংস আন্দোলন যে কোনো সময় সহিংস হয়ে উঠতে পারে। এই বক্তব্যটা নিয়ে ছাত্রদল বিএনপি অপরাজনীতি করার চেষ্টা করছে, তারা উদ্বেগ জানানোর চেষ্টা করছে। কিন্তু সেখানে মজার ঘটনা ঘটেছে। উদ্বেগ জানাতে গিয়ে জনতার ধোলাই খেয়েছে ছাত্রদল বিএনপি। তার আগে এই যে আমাদের অহিংস আন্দোলনের সহিংস হয়ে উঠতে পারে, যদিও শিবির এই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে, তার আগে আমি একটু বক্তব্যটা ব্যাখ্যা করি। শিবির ক্ষমা চেয়েছে। শিবির একটা শান্তিপূর্ণ, ভদ্র, নিরীহ বাচ্চাদের বা নিরীহ ছেলেদের একটা দল। এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এরা নম্র, ভদ্র, এরা সহিংস আন্দোলনে বিশ্বাস করে না। এ ধরনের কোনো নীতিমালা তাদের মধ্যে নেই। তো অহিংস আন্দোলন সহিংস হয়ে উঠতে পারে, এ কথা বলাটা কি অন্যায় হয়েছে? দেখেন, হাল মাকাম অনুযায়ী ব্যাখ্যা, বক্তব্য বিশ্লেষণ করতে হবে। বর্তমান যে বাংলাদেশ, 5 আগস্ট পরবর্তী আমাদের দ্বিতীয় স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সহিংস আন্দোলনের কথা বলা, এটা একটা কমন প্র্যাকটিস, এটা কোনো অন্যায় না। কিন্তু শিবির বলেছে, ক্ষমা চেয়েছে, তারপরও শিবিরের বিরুদ্ধে লেগেছে। কিন্তু এ ধরনের কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির চাইতে বড় নেতারা, জাতীয় পর্যায়ের নেতারা সকাল সন্ধ্যা বলেন। যেমন এই যে এনসিপি যে একটা সমাবেশ করেছে বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেখানে জনতার আদালত, জনগণ নিষিদ্ধ করবে, ধোলাই দিবে, নানান কথাবার্তা বলা হয়েছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, আমার বন্ধুবার, তিনি একজন বিপ্লবী মানুষ, তিনি নির্বাচন করবেন শাহবাগ থেকে। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে নানান কথাবার্তা বলেন যে আমরা এই করব, সেই করব, আর অনেকে বলেন হাসনাত, সার্জিস, প্রয়োজনে আমরা লাঠি হাতে নেব, পিটাই একেবারে চামড়া উঠে ফেলব, নানান কথাবার্তা অনেকে বলেন। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এরকম কথা বলাটা, এটা বিপ্লবীদের একটা স্পিরিট, চরিত্র, এবং এই কথা বলেই তো হাসিনা পতন ঘটানো হয়েছে। অতএব হাসিনা বাহিনীর বিরুদ্ধে যারা একটা গণহত্যা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এরকম থ্রেট দেয়া, এটা বিপ্লবীদের একটা কমন প্র্যাকটিস। তারই অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, তিনি বিপ্লবী ছিলেন, তিনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি শহীদি তামান্না নিয়ে রাজপথে ছিলেন। অতএব তার মুখ থেকে এই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে আমাদের অহিংস আন্দোলন সহিংস উঠতে পারে, এ ধরনের কথা বলাটা আমি একদম স্বাভাবিক মনে করি, এবং এ ধরনের কথা অনেকেই বলে। অতএব এটা কোনো অপরাধ না, এটা একটা বিপ্লবী চরিত্র, প্রতীকী অর্থে এ ধরনের কথাবার্তা বলা হয়। এবং প্রয়োজনে, এটা তো আমি তো বলি, প্রয়োজনে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের সিরিয়াস হতে হবে। ফ্যাসিবাদের দোসরদেরকে আমাদের পেটাতে হবে, পা থেকে মাথা পর্যন্ত পেটাতে হবে। তাদের কি আমরা চুমু দেব? না। অতএব এটা, এখানে ভুলের কিছু নেই। তারপরে শিবির নিরীহ শান্তিপ্রিয় সংগঠন, তারা ক্ষমা চেয়েছে। অসাবধানতাবশত প্রদত্ত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়া নির্বাচনের দাবিতে আয়োজিত আন্দোলনে অসাবধানতাবশত প্রদত্ত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। তিনি 2 মে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এই সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি স্বীকৃত প্ল্যাটফর্ম ও প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে ও একাডেমিক কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখার সুযোগ পেয়ে থাকেন। দুঃখজনক হলেও সত্য, বিগত ফ্যাসিস্ট শাসনামলের মতো বর্তমান দলীয় প্রভাব ও কর্তৃত্ববাদী মানসিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও গণতান্ত্রিক পরিমণ্ডলে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এটা একটা ফেসিবাদী আচরণ, সে আওয়ামী লীগের আচরণের কন্টিনিউশন, নির্বাচন ঠেকিয়ে দেয়। ক্যাম্পাসের বিভিন্ন স্টেক হোল্ডারদের বঞ্চিত করার ধারাবাহিকতায় সম্প্রতি ভুয়া নির্বাচন স্থগিত করা হয়েছে, যা প্রাক্তন শিক্ষার্থীদের ন্যায্য দাবির খর্ব করার শামিল। একটি রাজনৈতিক চক্র মানে বিএনপি এবং তাদের দোসর, বিএনপি আওয়ামী লীগ মিলেই কাজ করছে। নির্বাচন স্থগিত করতে প্রাক্তন শিক্ষার্থীকে দিয়ে কর্তৃপক্ষ বারবার আবেদন করানো, নির্বাচন কমিশনারদের পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখারুল আলম মাসুদ স্যারের বাসায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছে। ককটেল বিস্ফোরণ ছাত্রদল ঘটে, ককটেল ওরা বানায়। ছাত্রদল মানে ককটেল দল, এটা মনে রাখবেন। ওরা নিজেরা মারামারি করলো, ককটেল ফোটে। ওরা ককটেলের ব্যবসা 2011 সাল থেকে করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি সাবেক শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলনের প্রতি সমর্থন জানানো আমার নৈতিক দায়িত্ব। সে দায়িত্ব থেকেই আমরা ভুয়া নির্বাচনের দাবিতে আয়োজিত আন্দোলনে অংশগ্রহণ করি। গণমাধ্যমে প্রদত্ত বক্তব্যে দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিতে গিয়ে অসাবধানতাবশত সহিংস আন্দোলন শব্দটি উচ্চারণ করে ফেলছি। এমন অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আমি আমার বক্তব্য ও শব্দ চয়নের ক্ষেত্রে আরও সচেতন ও দায়িত্বশীল থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর আর কোনো কথা থাকে না, যদিও বিপ্লবীরা এ ধরনের বক্তব্য দিবে, এটা কমন প্র্যাকটিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে ছাত্রদল বিবৃতি দিয়েছে আনুষ্ঠানিকভাবে। এই বিবৃতি আবার ছাত্রদলের রাকিব চাচ্চু, কোচি নাছির এরা শেয়ার করেছে ফেসবুকে। আবার বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজও এটা প্রচার করেছে। সেখানে মজার ঘটনা। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা প্রেস বিজ্ঞপ্তি, রাবি শিবিরের বক্তব্য রাজনীতির অশনি সংকেত, রাবি ছাত্রদলের উদ্বেগ প্রকাশ। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতির নেতৃত্বে গত 1 মে 2025 তারিখে রাবিতে ভুয়া নির্বাচন কেন্দ্রে একটি মিছিল ও উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্মসূচিতে স্থানীয় জামাত নেতৃবৃন্দকে সম্মুখ সারিতে উপস্থিত থাকতে দেখা গেছে, যা আবারও প্রমাণ করে যে শিবির লেজুরভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী না। স্থানীয় জামাত নেতৃবৃন্দ, এটা মিথ্যা কথা। তবে আলাদা আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতারা, তারা অনেকে জামাত করে। তো এটা স্থানীয় জামাত নেতাদের কোনো আন্দোলন না, এটা মিথ্যা কথা বলছে। উল্লেখ্য, ভুয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংগঠন যারা নির্বাচন হওয়ার পথ ছিল আগামী 10 মে, কিন্তু গণতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন করে, এইসব ধান্দাবাজি এগুলো জানে। তারপরে এই মিছিল হয়। তাদের আন্দোলন সম্পর্কে সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে রাবি শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 10 তারিখ ভুয়া নির্বাচন না হলে আন্দোলন অহিংস থেকে সহিংস হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার রাবি শিবিরের সভাপতির বক্তব্য ঘৃণা বলে প্রত্যাখ্যান করছে এবং আগামী ক্যাম্পাসে রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই যে উদ্বেগ প্রকাশ করে, এখানে একটা রাজনীতি থাকতে পারে। ছাত্রদল নিজেরা ককটেল ফুটিয়ে সেটা শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করতে পারে, কারণ এটা তাদের প্রকাশ্য ঘোষিত নীতি, শিবিরের উপর দায় চাপিয়ে দাও। তো ওরা ককটেল ফুটিয়ে শিবিরের উপর দায় দিতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তারা এই নিন্দা প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে এতে প্রমাণিত হয় যে শিবির জামাত ইসলামের লেজুর ভিত্তিক সংগঠন, তাই না? এই প্রথমেই লিখেছে শিবির লেজুর ভিত্তিক রাজনীতি বিশ্বাসী। আচ্ছা, লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী এই অভিযোগ কারো বিরুদ্ধে করতে হলে আগে নিজেকে লেজুর ভিত্তি ছাড়তে হয়। শিবির জামাতের লেজুর ভিত্তিক সংগঠন নয়। জামাতের গঠনতন্ত্রে কোথাও শিবিরের কথা নেই, শিবিরের গঠনতন্ত্রে কোথাও জামাতের কথা নেই। অর্থাৎ লেজুর ভিত্তি হলো কিভাবে? আর বিএনপির গঠনতন্ত্রে ছাত্রদলের কথা, ছাত্রদলের গঠনতন্ত্রের ছাত্রদল অভিভাবক লিখিতভাবে বিএনপি,
তারেক রহমান, বিএনপির হেড। মানে গঠনতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবেই ছাত্রদল তারা স্বীকার করে, এটা গোপন করে না যে তারা লেজুর ভিত্তিক সংগঠন। যারা নিজেরাই স্বঘোষিত লেজুর ভিত্তিক সংগঠন সাংবিধানিকভাবে, তারা অন্যকে লেজুর ভিত্তিক বলে গালি দেয়। এর চাইতে ছাগলামি আর কি হতে পারে? এর চাইতে মাথা মোটা বিবৃতি আর কি হতে পারে? এটা দিয়েছে। আমি এই বিবৃতিটা আপনাদেরকে পড়ে শোনালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেজ থেকে, বিএনপি মিডিয়া সেল এখান থেকে। আরো যেসব জায়গায় এই রাকিব নাসির যারা শেয়ার করেছে ছাত্র দলের পেজে, সব জায়গায় একই ধরনের কমেন্ট। জনগণের মন্তব্য দেখেন, জনগণ মন্তব্য করছে, শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আর বিএনপির পেজে জনগণের মন্তব্য একটু দেখেন, হাজার হাজার মন্তব্য, 1001টা মন্তব্য বিএনপির পক্ষে আমি পাই বিএনপির পেজে। মানে বিএনপি সমর্থকরাও শিবিরের পক্ষে। লিখছে জনগণ, টেম্পো স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে এমন মন্তব্য নিন্দাজনক। বুঝতে পারেন টেম্পো স্ট্যান্ড কারা? ছাত্রদল। শিবিরের উপর দায় দিয়ে দাও, এর মানে ককটেল ফুটায় তারা, শিবিরের উপর দায় দিয়ে দাও। বয়কট বিএনপি, জাতীয়তাবাদী চান্দা দল। শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ করে জনগণের মন্তব্য এটা। ছাত্র রাজনীতিতে অশনি সংকেত, ও মাগো ইস্যু নাই তো একটা বিবৃতি দিয়ে দিলাম, ককটেল জানি কেটা ফুটাইলো, জনগণের মন্তব্য। মানে এদেরকে চিনে গেছে জনগণ, এরা ভালো কথা বললো জনগণ বিশ্বাস করবে না। আরেকজন মন্তব্য করেছেন, ককটেল যেন কারা ফুটাইলো। আরেকজন লিখেছেন, টেম্পু কয় কি, আদুবাই দল জিন্দাবাদ, অজু করে আসি, টেম্পো স্ট্যান্ড দখল করতে হবে। জাতীয়তাবাদী টেম্পো স্ট্যান্ড দলে কতিপয় বিবৃতির স্বাক্ষর দেখলেই বোঝা যায় যে এদের শিক্ষত যোগ্যতা কতটুকু। দায় চাপিয়ে দাও টেম্পো স্ট্যান্ড পায়। আরেকজন লিখেছেন, গত 8 মাসে বিএনপি ছাত্র দলের হাতে কতজন মারা গেছে কোনো খবর আছে? 80 জন শুধু এই 8 মাসেই মারা গেছে এদের হাতে। তাহলে ভাবেন একবার ক্ষমতা আসলে কি করবে এরা। আমি কিন্তু ধারাবাহিকভাবে মন্তব্যগুলো করছি, একটা মন্তব্য পেয়েছেন ছাত্রদল বিএনপির পক্ষে? নেই। কারা যেন উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ফুটেছিল, বুঝতে পারছেন? আরেকজন লিখেছে, ছাত্র দলের বিষয়ে বিএনপির পেজ থেকে দিলেন কেন? ছাত্র দলের সবকিছু ঠিক করে দেয় বিএনপি, সেখানে লেজুর ভিত্তি হয় না? জনগণ প্রশ্ন করেছে। মানে নিজেরা লেজুর ভিত্তি করে তারপরে আবার শিবিরকে লেজুর ভিত্তি বলে। মানে এদের মাথায় যে কি পরিমাণ গোবর, বুঝতে পারছেন? সন্ত্রাসের রাজনীতি করে ছাত্রদল আর দায় চাপাই দেয় শিবিরের উপর। এই বিবৃতিতে ককটেলের কথা উল্লেখ নেই, আমরা এই বিবৃতি মানি না। একজন লিখেছেন, আমি কমেন্ট পড়তে এসেছি, আমি এখন মধ্যে একটা কমেন্ট পেলাম না ছাত্রদলের পক্ষে। যাদেরকে জামাত নেতা বলা হচ্ছে তারা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাই অহেতুক প্রোপাগান্ডা ছাড়িয়ে লাভ হবে না। এভাবে হাজার হাজার মন্তব্য, সব বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে। তো দর্শক, আপনারা তো দেখলেন যে এই রাবির এই ঘটনায় শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে বিএনপি ছাত্রদল কতটা কঠিন পরিস্থিতিতে পড়ল। এক প্রকার ধোলাই খেলো, ভার্চুয়াল ধোলাই। শিক্ষা নেওয়া দরকার এখান থেকে জনতা শিবিরের পক্ষে। অতএব ছাত্রদল বিএনপির ভণ্ডামিয়ে জাতি বসে গেছে।